কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন সেই হাঁসের খামার এবং হাঁসের কত সুন্দর হাঁসের সৌন্দর্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সেই হাঁসের খামারে চলে এসেছি, আর উন্মুক্তভাবে এই ধানগুলো খাওয়ানো হচ্ছে, এক্সট্রা কোনো খাবার লাগে না। যেখানে বা এখানে কতটি হাঁস আছে? 700, 750 না? দেখেন 750 হাঁস কিন্তু একসাথে এই চরের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে যে পরিত্যক্ত ধানগুলো পড়ে আছে সেই ধানগুলোই কিন্তু খেয়ে এই হাঁসগুলো ইতিমধ্যে পেট ভরে গেছে। ভাই কখন আনছিলেন এই হাঁসগুলা? কখন থেকে খাচ্ছে? ভোরের থেকে, সকাল ভোরবেলা থেকে না? সারাদিন কি এইভাবেই খাবার খায়? হ্যাঁ এইভাবেই খাবে। এই যে চরে মাঝখানে যে ধানগুলো পড়ে আছে যেগুলো নেয় না, হ্যাঁ ওইগুলাই তো খায় তাই না? ওইগুলোই খাচ্ছে। এই গৃহস্থ তো কিছু বলো না তাই না? না না না, আচ্ছা আচ্ছা, এগুলো পড়ে থাকা ধান। পড়ে থাকা ধান না? হ্যাঁ। এই আচ্ছা, ধানের সিজন চলে যাওয়ার পর তো আবার কিভাবে খাইবো? ধানের সিজন চলে যাওয়ার পর খাদ্য দেওয়া লাগবে, খাদ্য দিতে হবে না? এখন বর্তমানে কোনো খাদ্য এক্সট্রা খাওয়া লাগে না? এখন বর্তমানে এক্সট্রা খাবার লাগতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি হাঁসের রোগবালাই কিরকম? কোনো রোগবালাই বেশি আক্রমণ করে বা করতেছে কিনা? রোগবালাই তো আছে, ওর ভিতরেই। এখানে কয়টা হাঁস ওঠানো হয়েছিল প্রথমে? কতটির বেটা? কত? 800 না? 800 হাঁসের থেকে মারা গেছে ভাই কয়টা? 50টা? ও আচ্ছা আচ্ছা, এখন বর্তমান আছে 750। আচ্ছা, দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে সেই হিমালয়ানের বাসিয়ালার মতো হাঁসগুলো যাচ্ছে সামনের দিকে, মালিক যাচ্ছে তার পিছনের দিকে। কত সুন্দর দেখা যাচ্ছে সেই হাঁসগুলো। এখন এই হাঁসগুলো নিয়ে যাওয়া হবে তাদের গন্তব্যস্থলে, যেখানে খামার। ভাই খাবার কি খাওয়ান শেষ? পেট ভরে গেছে? পেট ভরে গেছে না? আচ্ছা, দেখেন সকালবেলা নিয়ে এসেছিল হাঁসগুলো, এখন সারাদিন খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে, যার বিনিময়ে হাঁসগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে তাদের গন্তব্যস্থলে। এখন রেখে দেওয়া হবে এবং কালকে সকালবেলা আবার বের করা হবে এই চরের মাঝে। দেখতে কতটা সুন্দর লাগে না দর্শকবৃন্দ? যে যেখান থেকে বহির্বিশ্বে এবং দেশ বিদেশের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের প্রোফাইল পিকচার রেখে দিয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। এই দুর্গম চরে মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজ সবসময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। এইরকম প্রকৃতির মাঝে সবসময় মিশে থাকার জন্য মাটি ও মানুষ ভাই রতন সবসময় আপনাদের মাঝে আছে। তাই তো আজকে এসেছি আমরা এই হাঁসের খামারে, যেখানে পরিত্যক্ত ধানগুলো খেয়ে এই হাঁসগুলো ইতিমধ্যে পেট ভরে গেছে। এখন বাজে প্রায় 5:30 মতো, 5:30 মতো বাজে। সকালবেলা 6টার দিকে এই হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এখন 5:30টার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের গন্তব্যস্থলে। ভাই সকালে কয়টার দিকে আসছিলেন? 6:30টার দিকে না? প্রতিদিনকে 6:30টার দিকে আসেন? আচ্ছা, এই যে এখন যে খামারে নিয়ে যাবেন এক্সট্রা করে কোনো খাবার দিবেন? কতদিন দেওয়া লাগে, কতদিন দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, দেখে কি বোঝা যায় যে পেট ভরে গেছে? এটা বোঝা যায় না? আচ্ছা আচ্ছা। এই সবগুলা কি মহিলা হাঁস? পুরুষ আছে অল্প কয়েকটা, 5-7টা পুরুষ আছে। 5-7টা পুরুষ আছে। দেখতে কত সুন্দর লাগে ভাই। এটা কি জাতি হাঁস? ক্যাম্বেল হচ্ছে ভাই। কি জাতি বলেন? ক্যাম্বেল। ক্যাম্বেল। আচ্ছা আচ্ছা, ক্যাম্বেল জাতের হাঁস। বছরে কত দিন এই হাঁসের ডিম দেয় ভাই? অনেক দিন দেয়। আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একটা না প্রায় 3 মাস, 3.5 মাস। একটা না? তারপরে যদি স্টপ করে ডিম দেওয়া, তারপরে কি আবার দিব কিছুদিন? হ্যাঁ, কিছুদিন থামার পর আবার দিব? অনলি 15 দিন গ্যাপ যায় না? দেখেন মালিক পক্ষ কিন্তু বলছিল এই হাঁসগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অনলি 15 দিন গ্যাপ যায়। একটা 3 থেকে 4 মাস ডিম দিয়ে থাকে এবং 15 দিন গ্যাপ যাওয়ার পরে আবার 3 থেকে 4 মাস আবার ডিম দিয়ে থাকে। 7 মাস না? এই হাঁসগুলো বয়স কদিন? 1 বছর শেষ। ডিম দিতেছে কতদিন থেকে? 7 মাস, 8 মাস হয়। 8 মাস ডিম দিচ্ছে। 8 মাস দিয়ে ডিম দিতেছে না? শ্রাবণ মাসে তো ডিম দিচ্ছে, ভাদ্র মাসে থেকে। ও, ভাদ্র মাস থেকে ডিম দিতেছে? হ্যাঁ। গাইয়ের মতন মানে মুহিত। তাই না? হাঁসের লাভ কেমন দেখেন ভাই? খুব ভালো। ভালো না? লাভ নলে তো পারি, লাভ নাই তো। আচ্ছা, আর একটা কথা, এই বাংলাদেশে না
আচ্ছা ভাই, আর একটা কথা, বাংলাদেশে বা বহির্বিশ্বে যারা বসবাস করে তারা যদি যারা বেকার, এখনও যারা বেকার আছে দেশে মানুষ, তারা যদি অল্প কিছু হাঁসের বাচ্চা নিয়ে বা ডিম দিয়ে শুরু করে, তাতে কি লাভজনক আপনি কি মনে করেন? লাভ বাচ্চলি 3200 সহ 20 দিন পরে 20 দিন ঘরের মধ্যে একটু আওথায় রাখবি রাহিল লেগা, যে 20 দিন পার হবি অমনি বারে বাই হরবি, মাঠে ছাড়িয়ে দিবি, একাই তারা বেড়া খাবি, তাই না? পোহা মার খাবি হ্যাঁ মাঝখানে খাবি, তারপর তুমি টুকটা খাদ্য মানে দড়ি খায়। তারপরে এক মাস আর কি বাসায় রেখে খাওয়াইতে হয় বাচ্চা অবস্থায়, 20 দিন। হ্যাঁ, তারপরে সারা বছর এইভাবেই আগলা, সারা বছর এইভাবে এই ফ্রি খাবার, হ্যাঁ, ঝড় বৃষ্টি নাই, ঝড় বৃষ্টি নাই, না শীত কিছুই মানে না। আচ্ছা আচ্ছা, ওটা আমি বলি খাই খাবার খাওয়া। আপনার কোনো পর্যায়ক্রমে কোনো দেন নাকি, টিকা দেন নাকি কয়দিন পর পর? ওই 6 মাসের মধ্যে 2 বের দেওয়া লাগে, 6 মাসের ভিতরে 2বার ভ্যাকসিন দেন? 2 বের দিলে ভালো হয়, একবার দেওয়াই। দেখেন দর্শক বিন্দু, মালিক পক্ষ কিন্তু বলছিল 6 মাসে 2বার ভ্যাকসিন দিছে, তাই না? 2বার দিচ্ছেন? একবার দিছি আর 2 বের দিলে ভালো হয়। ও একবার দিচ্ছেন ভ্যাকসিন, আর একবার দেওয়ার চিন্তা ভাবনা আছে? আচ্ছা আচ্ছা, 6 মাসে কিন্তু একবার ভ্যাকসিন দিয়েছে ভাইরাস কেটে যায়, ভাইরাস কেটে যাওয়ার জন্য, এবং 6 মাস পরে আবার ডিম ভ্যাকসিন দিবে, এইটাই তাদের চিন্তা ভাবনা। দেখেন হাঁসগুলো কত সুন্দরভাবে পর্যায়ক্রমে খাবার খাচ্ছে। এখনো উনি বলিষ্ঠ, এখনো না? এখন বলিষ্ঠ আরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিমের ফেরে ডিম আইছে তো, ডিম কত দিন পারবে এইভাবে? ধর না বাড়তি যায় 7 মাসের বেশি। 7 মাস দিয়ে পারতেছে? 10 দিন 15 দিন কত গ্যাপ গেছে আবার আইছে। আচ্ছা একটা মিনিট, হাঁসের বয়স যদি 1 বছর হয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ, হাঁস যদি 7 মাস ধরে ডিম দিয়ে থাকে, তার মানে বাচ্চা 90 দিনই ডিম দেয়। 90 দিন, 3 মাস পর থেকেই? খাওয়া 90 দিনই হোক। কোন কি, তাহলে তো ভালো লাভ। আর যে খাবি দেয় না তার 4 মাস 5 মাস পর আসে। ও, যে খাবার কম দেয় তার 4-5 মাস পর থেকে। আষ্টত করে বলিষ্ঠ দেখেন দর্শক বিন্দু, হাঁসের লাভটা কিন্তু মালিক পক্ষ তাকে সে কিন্তু আমাকে বুঝিয়ে দিল। এই হাঁস 100 ডিম 1950 ডিম বেচা কেনা হইছে। 100 ডিম 1950 বেচা কেনা হইছে 1950 টাকা পৌষ মাসে। হ্যাঁ 100 ডিম? হ্যাঁ, ও বাবা, পাইকারি রেট। তার মানে 19.5 টাকা পিস বিক্রি হয়েছে? জি জি জি। কোন কি, দেখেন এখানে এখানে 750 হাঁস আছে, তার মধ্যে আনুমানিক 500 ডিম দেয় না প্রতিদিন? ওই 500 কাছাকাছি, 450 470 থেকে 450 এর মধ্যে ডিম দিয়ে থাকে। প্রতিদিন 45-50 টি বাড়তিছে। তাই না? প্রতিদিন বাড়তেছে। প্রতিদিন প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, যেভাবে শুনছিলেন, এই হাঁসগুলো কিন্তু জন্মের পর 3 মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে দিয়েছে। খামারও আছে সামনে। হ্যাঁ, খামারও আছে। খামারও আছে সামনে না? জন্মের পর 3 মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে দিয়েছে, এবং সেই হাঁসের বাচ্চাগুলো যখন 3 মাস বড় হয়, তারপরে যদি ভালো মতো খাবার দেওয়া যায়, তারপরে কিন্তু ভালো মতো খাবার দিতে পারলে কিন্তু 3 মাস পর থেকেই ডিম দিয়ে শুরু করে এই জাতের হাঁসগুলো। কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ ডিম আসেনি, কারণ 1 বছর বয়স হয়ে গেছে, তারপর সম্পূর্ণ ডিম কিন্তু এখন পর্যন্ত ফুলফিলভাবে আসেনি। কিন্তু 400 থেকে 470 পিস ডিম হাঁস প্রতিদিন এখনও দিচ্ছে, এটাই কিন্তু মালিক পক্ষ বলল। বাংলাদেশ এবং বহির্বিশ্বে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, এবং হাঁসের খামার যদি কেউ করতে চান, অবশ্যই খামারি পরামর্শ নিয়ে, যারা অভিজ্ঞ খামারি তাদের পরামর্শ নিয়ে আমাদের সাথে আলোচনা করে, এবং যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করে আপনারা কিন্তু অবশ্যই খামার দিতে পারবেন। 3200-3500 টাকা সহ। আচ্ছা আচ্ছা, তাই 4000 টাকা সহ। আজ 2 মাসে বড় হাঁস হওয়া যায়, এটা 400 টাকা লাগে একটা 2 মাসেই? 2 মাসে 70,000 টাকা সহ কিনে লাগে বড় হাঁস। আচ্ছা আচ্ছা আচ্ছা, 70-65 মানে কোয়ালিটি বুঝলে। হাঁসে তো চাহিদা অনেক, তাই না? হাঁসের মাংস। আচ্ছা, খায় বেশি সবাই। এই হাঁসগুলো যদি সুস্বাদ বেশি, এই হাঁসগুলো যদি বৃদ্ধ হয়, তখন কিন্তু আপনি একসাথে চাইলে অনেক টাকা বিক্রি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, প্রতি পিস তখন কত করে যাবো? সর্বনিম্ন 500-550? ও ভাঙ্গুনি বেচলি বেড়ে 500-550 আছে। তাই কাঠের মাছ বেচলি হয়। দেখেন, ডিমের থেকেও লাভ, আবার মাংস থেকে লাভ। আজ যে ওইটা একটা সোয়া 2 কেজি 2.5 কেজি 3 কেজি কত করে। তাই খাওয়া বাজে এরা খাওয়া অফুরন্ত খাবার খায়। শামুক দিয়ে ভিটামিন জিনিস। আচ্ছা আচ্ছা, অন্য খাদ্য খায় না, শামুক গম খায়। আচ্ছা, এই হাঁসের পিছনে না প্রতিনিয়ত কয়জন মানুষ লিপ্ত আছে? 2-3 জন। 2-3 জন। আচ্ছা, তাতে একা 2জন মানুষ সর্বনিম্ন নাও যদি হয় 500 থেকে 600 টাকা বেতন। হ্যাঁ হ্যাঁ 600 করে খাইতে দিতে হয়। তাতে প্রতিদিন যদি 450 ডিম দিয়ে থাকে,
ধরেন 450 ডিম দিলি বেড়ে ধরেন লিগা 50টি 70টি ডিম থেকে খায় এখন, তাই? আর মোট টানি করে। আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি তাও তো 50% লাভ থাকে খরচ মত বাদ দিও। ঠিক কি লয়, ধরেন 10 আনা 16 আনার মধ্যে ধরেন লিগা 10 আনা থাকে সর্বনিম্ন। তাই না? হ্যাঁ, সর্বনিম্ন পুকুর খরচ মত। দেখেন দর্শকবৃন্দ, যেভাবে শুনছিলেন আপনারা, কমপক্ষে 16 আনা থেকে 10 আনা, তার মানে 100%-এর মধ্যে 100%-এর মধ্যে মনে করেন যে কমপক্ষে 60 থেকে 70% লাভ থাকে এই হাঁসে। এটাই কিন্তু মালিক পক্ষ বলছিল এবং আপনারা শুনছিলেন। দেখেন কত সুন্দর হাঁসের খামার, সেই খামার আজকে আমরা এসেছি আপনাদের মাঝে।